নমস্কার বন্ধুরা, আপনারা যারা চাকরি করেন তারা দেখবেন যে আপনার যে বেতন সেই বেতনের একটা কম্পোনেন্ট হয় এইচআরএ বা যেটাকে বলা হয় হাউস রেন্ট অ্যালাওয়েন্স। তো এই এইচআরএ আপনার যে বেসিক স্যালারি তার জেনারেলি 40 to 50% হয়। তো আপনি এই যে এইচআরএ পান এইটা কিন্তু ফুললি ট্যাক্সেবল, কিন্তু যদি আপনি ওল্ড ট্যাক্স রেজিম অনুযায়ী ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করেন আর এই হাউস রেন্টের সপক্ষে যদি আপনি প্রুফ সাবমিট করেন তখন কিন্তু এই এইচআরএ আপনি ডিডাকশন ক্লেম করতে পারবেন। কিন্তু কতটা অ্যামাউন্টের এইচআরএ আপনি ক্লেম করতে পারবেন, মানে আপনি যে পরিমাণ এইচআরএ পাচ্ছেন তার সম্পূর্ণটাই কি এইচআরএ ডিডাকশন ক্লেম করতে পারবেন নাকি তার কোনো রুল আছে, আজকে জানবো এই ভিডিওতে। আপনি কত টাকা এইচআরএ ডিডাকশন ক্লেম করতে পারবেন তার একটা রুল আছে। তিনটে সিচুয়েশন থাকবে, তিনটে সিচুয়েশনের মধ্যে যেখানেতে আপনার এইচআরএর ক্যালকুলেশনটা সব থেকে কম হবে সেটাই আপনার কিন্তু এইচআরএ ডিডাকশন হিসাবে আপনি ক্লেম করতে পারবেন। তো সেই তিনটে সিচুয়েশন কি কি? এক নম্বর, অ্যাকচুয়াল এইচআরএ রিসিপ্ট, মানে আপনি অ্যাকচুয়ালি যত টাকা এইচআরএ পেলেন সেইটা। দু নম্বর, অ্যাকচুয়াল আপনি যত টাকা রেন্ট পেলেন সেইটা মাইনাস 10% অফ ইউর বেসিক স্যালারি। আর তিন নম্বর সিচুয়েশনটা হচ্ছে যে 50% অফ ইউর বেসিক স্যালারি যদি আপনি মেট্রো সিটিতে থাকেন, আর যদি আপনি নন মেট্রো সিটিতে থাকেন তাহলে 40% অফ ইউর বেসিক স্যালারি। তো এই তিনটের মধ্যে যেটা কম হবে সেই অ্যামাউন্টটা আপনি এইচআরএ ক্লেম করতে পারবেন ইনকাম ট্যাক্স ডিডাকশন হিসাবে। তো যেটা আপনাকে আমি বললাম সেটাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে না দিলে ব্যাপারটা এখনো পর্যন্ত পরিষ্কার নাও হতে পারে। তো আসুন আপনাকে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে ব্যাপারটা দেখাই ক্যালকুলেশনটা কিভাবে করছি। মনে করুন মিস্টার রাহুল, তিনি বোম্বেতে থাকেন এবং তিনি একটি কোম্পানিতে চাকরি করেন। তার স্যালারি স্লিপটা এইরকম, জাস্ট এটা একটা রিপ্রেজেন্টেটিভ স্যালারি স্লিপ, দেখে নিন। তার বেসিক পে সেটা হচ্ছে মাসে 50,000 টাকা, এইচআরএ 40% পান, সেটা কত 20,000 টাকা, আর স্পেশাল অ্যালাউন্স আছে ধরে নিন 23,000 টাকা। তো টোটাল মাস গেলে তার ইনকাম হলো কত 1 লাখ টাকা। এইবার প্রশ্ন হলো যে তাহলে যদি তিনি আইটি রিটার্ন সাবমিট করেন ওল্ড যে ট্যাক্স রিজিম আছে সেই অনুযায়ী, তাহলে তিনি কত টাকা এইচআরএ ক্লেম করতে পারবেন ডিডাকশন হিসাবে? তো সেই ক্যালকুলেশনটা আমরা দেখব। তো প্রথম যেটা কন্ডিশন ছিল সেটা কি ছিল, যে অ্যাকচুয়াল এইচআরএ রিসিভড। তো অ্যাকচুয়াল এইচআরএ তিনি কত পাচ্ছেন? 2,40,000 টাকা। ডান দিকে আপনাকে ক্যালকুলেশনটা শো করেছি, 20,000 টাকা করে প্রতি মাসে এইচআরএ, তাহলে 12 মাসে কত হবে? 12 গুণ 20,000 মানে 2,40,000। সেকেন্ড যে সিচুয়েশন ছিল, সেকেন্ড সিচুয়েশনটা কি ছিল, যে অ্যাকচুয়াল রেন্ট পেড লেস দ্যান 10% অফ বেসিক স্যালারি। তো এখানে একটা ইনফরমেশন দেওয়া হয়নি, সেই ইনফরমেশনটা হচ্ছে এটাই যে রাহুল যে বাড়িতে থাকে সেই বাড়িতে সে প্রতি মাসে 24,000 টাকা করে ভাড়া দেয়। তাহলে তার বছরে কত ভাড়া হলো? 24,000 গুণিত 12, সেটা আসছে 2,88,000 টাকা। এইবার এইখান থেকে 10% লেস করতে হবে তার বেসিক স্যালারির। তো তার বেসিক স্যালারিটা কত? তার বেসিক স্যালারি হচ্ছে প্রতি মাসে 50,000, তাহলে বছরে 6 লাখ। 6 লাখের 10% কত হলো? 60,000 টাকা। তাহলে 2,88,000 থেকে 60,000 মাইনাস হয়ে গেল, তাহলে কত পড়ে রইল? 2,28,000 টাকা। আর 3 নম্বর কন্ডিশনটা কি ছিল, যে যদি মেট্রো সিটি হয় তাহলে 50% অফ হিজ বেসিক স্যালারি। তো এইখানে তার বেসিক স্যালারি কত আমি আগেই বলে দিয়েছি, 6 লাখ টাকা। যেহেতু মুম্বাই সেটা মেট্রো সিটি হচ্ছে, তাহলে সেই 6 লাখের 50% কত আসছে? 3 লাখ টাকা। এইবার আপনি বলুন যে এই তিনটের মধ্যে কোনটাতে কম আসছে? প্রথম কেসে অ্যাকচুয়াল এইচআরএ যেটা সেটা আসছে 2,40,000 টাকা। সেকেন্ড কেস অ্যাকচুয়াল রেন্ট যেটা পে করছেন সেইটা মাইনাস 10% অফ হিজ বেসিক স্যালারি, সেটা আসছে 2,28,000 টাকা। আর 3 নম্বর কেসে 50% অফ হিজ বেসিক স্যালারি, সেটা এসে যাচ্ছে 3 লাখ টাকা। তাহলে এর মধ্যে সব থেকে কম হচ্ছে 2,28,000 টাকা। তাহলে মিস্টার রাহুল যদি ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করেন এবং ওল্ড ট্যাক্স রিজিম অনুযায়ী সাবমিট করেন এবং তার কাছে যদি প্রপার রুম রেন্ট থাকে, তাহলে তিনি 2,28,000 টাকা এইচআরএ ডিডাকশন ক্লেম করতে পারবেন।